ইরানের জন্য এই মুহূর্তে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে বিশ্বকে জানিয়ে আজ থেকে ইরান শুরু করেছে টোল প্লাজা হরমুজ প্রণালীতে প্রতি জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা জমা দিতে হবে ইরানকে জাহাজ পারাপারের জন্য। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে বিশ্বের কাছে আনুষ্ঠানিকভাবে ইরানের জলসীমা, ইরানের রাষ্ট্রীয় ভূখণ্ড হিসেবে সার্বজনীন স্বীকৃতি পেয়ে গেল। আর এর ফলে ইরান বিপুল পরিমাণের অর্থ রোজগার করতে চলেছে শুধুমাত্র এই হরমুজ প্রণালী থেকেই। চলুন দেখে নিই ইরান কত পরিমাণ টাকা রোজগার করতে চলেছে শুধু এই হরমুজ প্রণালী থেকেই। প্রতিদিনে গড়পড়তা 150 জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করে। এই মুহূর্তে 2000 জাহাজ আটকা পড়ে রয়েছে এই 32 দিনের যুদ্ধের ফলে। তো এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যেখানে 150টি করে জাহাজ পারাপার করে, তাহলে প্রতিদিনেই 300 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা রোজগার করবে ইরান শুধু হরমুজ প্রণালী থেকে। তাহলে প্রতি মাসে এই হরমুজ প্রণালী থেকে ইরানের রোজগার হবে 9 বিলিয়ন ইউএসডি। আর বাৎসরিক হিসাবে যদি যাই সেটা গিয়ে দাঁড়াবে 108 বিলিয়ন প্রতি বছরে। 108 বিলিয়ন টাকার পরিমাণ এত ব্যাপক, আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি একটা তুলনা করি। এই মুহূর্তে সৌদি আরবে প্রতি বছর যে বিপুল পরিমাণ হজ যাত্রী মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে যায়, সেই হজ থেকে সৌদি আরব প্রতি বছরে রোজগার করে $15 বিলিয়ন। হজ এবং উমরা ধরে সারা বছর ধরে যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে যায়, তাদের থাকা, খাওয়া, ভ্রমণ এবং কেনাকাটা থেকে সৌদি আরব মোটামুটি $15 বিলিয়ন বাৎসরিক রোজগার করে। সেখানে ইরান হরমুজ প্রণালী থেকেই তার 7 গুণ অতিরিক্ত রোজগার করতে চলেছে এই হরমুজ প্রণালী থেকেই। সুতরাং ইরানের এই যুদ্ধের বিজয় ইরানের আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌদি আরব এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের তকমা পেয়েছে। ইরান সৌদি আরবকে অতিক্রম করতে খুব বেশি সময় লাগবে না। আগামীতে 7 থেকে 8 বছরের মধ্যেই সৌদি আরবের যে অর্থনৈতিক শক্তি, সেই শক্তিকে ছাপিয়ে যাবে কিংবা ছুঁয়ে ফেলবে খুব অল্প সময়ের মধ্যেই। একথা খুব জোর দিয়ে হলফ করে বলা যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিজয় ইরানের জন্য তথা পৃথিবীর জন্য হবে আমেরিকার পেট্রো ডলারের পতন। যে পেট্রো ডলার কাজে লাগিয়ে গোটা পৃথিবীতে স্যাংশন খেলা করছে আমেরিকা, রাশিয়া বা চীন কিংবা ইরান, পৃথিবীর যে রাষ্ট্র আমেরিকার এই আধিপত্য মানতে চায়নি, সে সাদ্দাম হোসেন কিংবা মুয়াম্মার গাদ্দাফি, তাদের প্রত্যেকে ফাঁসি কাঠে ঝুলিয়েছে, তাদেরকে খুন করেছে আমেরিকা। সেই সাধের পেট্রো ডলারের পতন অনিবার্য হবে ইরান বিজয়ের পর। কারণ ইরান বিজয়ী হবার পর মধ্যপ্রাচ্যের তেল আর একমাত্র পেট্রো ডলার বিক্রি হবে না, একথা দিনের মতো সত্য। পেট্রো ইউয়ান, পেট্রো রিয়াল, পেট্রো রুবল মাল্টি কারেন্সিতে বিক্রি হবে এই খনিজ তেল। ইরান বিজয়ী হবার পর তেল বিক্রি হবে ইরানি রিয়ালে, সৌদি রিয়াল, রাশিয়ান রুবল কিংবা চাইনিজ ইউয়ান। তাই পেট্রো ডলারের একাধিপত্য আর থাকবে না। আর যখনই পেট্রো ডলার তার শক্তি হারাবে, আমেরিকার রিজার্ভ কারেন্সি হিসেবে যে স্ট্যাটাস ছিল, বিশ্বজুড়ে প্রতিটি ব্যাংকে যে বিপুল পরিমাণে রিজার্ভ কারেন্সি থাকতো, আমেরিকা যে বিপুল পরিমাণে ঋণ পেত সহজ শর্তে বা বিনা শর্তে, সেই সমস্ত দিন শেষ হবে। তাই আগামী দিনে পেট্রো ডলারের পতনের সঙ্গে সঙ্গে মার্কিন সাম্রাজ্যের পতন হবে, ইরানে নতুন সূর্য উদয় হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ধ্যা নেমে আসবে, সূর্য অস্ত যাবে। মার্কিন সাম্রাজ্যের ধ্বংসের এই গুরুত্বপূর্ণ ঘটনা ইরান বিজয়ের পর সম্পন্ন হবে। আর তাতে চীন এবং রাশিয়া মিলে পৃথিবীতে একটা তৃতীয় পাওয়ার ব্লক তৈরি হবে, যে পাওয়ার ব্লকের কাছে ইউরোপ এবং আমেরিকা মিলিতভাবে চূড়ান্ত পরাস্ত হবে।